নমস্কার বন্ধুরা, জয়া কিচেন উইথ ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখুন একদম প্রাণ ঠান্ডা করা একটি রেসিপি করব। তো এখানে নিয়ে নিয়েছি বেল, আর এই বেলটা কিন্তু খুব পাকা, গাছ থেকে পড়ে দেখুন ফেটে গেছে একদম। আর কত সুন্দর কালারটা দেখুন। এবারে বেল থেকে আমি এই বেলের শাঁসগুলো বের করে নেব। দারুণ কিন্তু পেকেছে। আর এই আজকে আমি বেলের আইসক্রিম বানাবো একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন শাঁসটা আমি খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। বেলটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, দেখুন কতগুলো শাঁস বের হলো, অনেকগুলো শাঁস বের হলো কিন্তু বেল থেকে। এবারে এই বেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা কিন্তু চিনিটা মিষ্টি বুঝে দেবেন, কারণ বেলটা কিন্তু খুব মিষ্টি। তো এবারে হাতের সাহায্যে কিন্তু বেলটা খুব ভালো করে আমি চটকে নেব। বেলের কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন বেলটা কত পাকা আর কত সুন্দর মিষ্টি হবে। বেলটা খুব সুন্দর করে আমি চটকে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো আমি বেশ কিছুটা জল, মানে পরিমাণ মতো জল দিয়ে বেলটাকে গুলে নিয়েছি। এবারে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো তার জন্য এরকম বড় ছিদ্রযুক্ত ছাঁকনি আমি নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ছাঁকনি থাকলে আপনারা ছেঁকে নিতে পারেন। তো এইভাবে ছেঁকে নিলে কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দর স্মুথ হয়। আর এই যে ছোবা আছে বা দানা আছে বেলের, সেটা কিন্তু এটা ছাঁকনির মধ্যে আটকে যায়। বেল খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। দেখুন এই যে দানা আর ছিবড়েগুলো এর মধ্যে রয়ে গেছে। এবারে আইসক্রিমের স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ একটু বিট লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বিট লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন এরকম ঘনত্ব রেখেছি, খুব বেশি পাতলা না খুব বেশি ঘনও না, ঠিক এরকম রাখতে হবে। এবারে আমি দেখুন বন্ধুরা, আজকে আমি আইসক্রিমটা কিন্তু কোনো রকম মোল্ড ছাড়াই বানাবো। তো আপনাদের কাছে সবার কাছে তো মোল্ড থাকে না, আমার কাছেও নেই সেরকম ভাবে। তো আমি এরকম জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কফি কাপগুলো। তো আপনারা সহজেই কিন্তু এগুলোতে আইসক্রিম বানাতে পারবেন। তো এগুলোর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো দেখুন একইভাবে সবগুলোর মধ্যে আমি আইসক্রিমের জুসটা, মানে বেলের জুসটা ভরিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি এরকম বাড়িতে যে সবার বাড়িতে এরকম ধরনের কিন্তু প্লাস্টিকগুলো থাকে, তো এগুলো আমি এবারে এই গ্লাসের মুখে দিয়ে একটা গার্ডার দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো। আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে ফয়েল পেপার দিয়ে আটকে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমি এরকম গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও আটকে নিতে পারেন, মানে বেঁধে নিতে পারেন মুখগুলো। তো একইভাবে আমি সবগুলো মুখ আটকে নেব। সবগুলো প্লাস্টিক দিয়ে মুখ, মানে গ্লাসের মুখ বন্ধ করে নিয়েছি। এবারে দেখুন একটা কাঁচির সাহায্যে এভাবে কিন্তু একটু ফুটো করে নিচ্ছি। নিয়ে এই যে কাঠি দিয়ে দিচ্ছি, এই কাঠিগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো আপনারা চাইলে কিনা কাঠি অবশ্যই দিতে পারেন। তো এভাবে বসিয়ে দিচ্ছি। একইভাবে সব কাঠিগুলো আমি বসিয়ে দেবো। সমস্তগুলোর মধ্যে আমি কাঠি বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি কিন্তু একটা গ্লাস আবার বড় দিয়েছি, কারণ আমার বেলের জুস অনেকটাই বেঁচে গেছে, তো আরও কিছুটা আছে। তো যাই হোক, আমার তো ছোট্ট ফ্রিজ হবে কিনা সেটাও জানি না, এতগুলো আটবে কিনা সেটাও জানি না। তো সবটাই নির্ভর করছে আপনাদের উপর। আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে অবশ্যই হবে। তো এগুলো এবার আমি 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে বের করব কি অবস্থা। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবারে দেখবো কেমন হয়েছে।
তো দেখুন মনে তো হচ্ছে ভালোই জমেছে, এবারে দেখি। দেখুন দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে গ্লাসের একটা খুলে দেখাচ্ছি আমি। গ্লাসটা একটু হাতের সাহায্যে এভাবে করে নেব, তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে। এভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আইসক্রিমগুলো। দেখুন দারুণ হয়েছে। তো এভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি। তো দেখুন একইভাবে আমি সবগুলো বের করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে বন্ধুরা। তো মোল্ড ছাড়াই কিভাবে কত সুন্দর, মানে খুব সহজ পদ্ধতিতে একদম বাড়িতে তৈরি হয়ে গেল বেলের আইসক্রিম। আর এই গরমের দিনে এই আইসক্রিমগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। আর আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে, নতুন বন্ধুরা দেখে থাকলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা দেখে থাকলে যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেষে, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা পাবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।